ধ্বংসস্তূপের নিচে মা হারানো নাতিকে নিয়ে আশ্রয় নিয়েছেন বৃদ্ধ আদলি আসলিয়া। ইসরায়েলি হামলায় মাটির সাথে মিশে গেছে তার বাড়িঘর। শুধু তাই নয়, হামলায় হারিয়ে ফেলা স্ত্রী, সন্তান ও পুত্রবধূর মরদেহটাও খুঁজে পাননি তিনি। এত মাস পরে এসেও তাই তো মরদেহগুলোর অন্তত কোনো একটি অংশ খুঁজে পেতে মরিয়া স্বজন হারানো এই ফিলিস্তিনি। কেউ কেউ প্রশ্ন করেন আমি এখানে কি খুঁজছি। আমার বিশ্বাস স্ত্রী ও পুত্রবধূর মরদেহ খুঁজে পাবো। যদিও আমি এখনো তাদের পাইনি, কিন্তু তাদের খুঁজতে গিয়ে জীবনের সবচেয়ে মধুর স্মৃতিগুলো খুঁজে পেয়েছি। একটি ছেঁড়া ও পোড়া ছবির অ্যালবাম, কিছু পোড়া জামা কাপড় ও জুতা পেয়েছি। আমার স্ত্রীর কিছু পোশাকও পেয়েছি। আমাদের শোবার ঘর পুরোপুরি ধ্বংসস্তূপের নিচে, ঠিক এখানে। আশেপাশে কোথাও একটু মাথা গোঁজার ঠাঁই নেই। ধ্বংসস্তূপের কনক্রিট থেকে সরতে চান না এই ফিলিস্তিনিও। জীবনের বাকিটা সময় কাটিয়ে দিতে চান প্রিয়জনদের স্মৃতি হাতড়েই। আমি কতবার চেষ্টা করেছি এই শয়নকক্ষের প্রতিটি জিনিস মেরামত করতে, যেন এগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকে, কিন্তু পারিনি। সময় অনেক বয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমার স্ত্রী শহীদ হয়েছেন 18 নভেম্বর। এরপর ইসরায়েল তার সেনাদের সরিয়ে নিয়েছে। মাঝখানে কেটে গেছে দীর্ঘ সময়। আদলি আসলিয়া মনকে সান্ত্বনা দিচ্ছেন তার সময়ও ফুরোনোর পথে। তবে কোলের নাতিটিকে নিয়ে যত দুশ্চিন্তা তার, মনের ভেতর সবসময় ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন, মা হারা এই দুধের শিশুটিকে কি খাওয়াবেন, কোথায় রাখবেন, আদৌ কতদিন টিকে থাকবেন এভাবে? আমি সারাক্ষণ কাঁদি। বন্ধুরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তারা বলেন যা চলে গেছে তা নিয়ে আর ভাবতে নেই। হ্যাঁ, আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হবে নাতি নাতনি, কন্যা সন্তান এবং নিজের কথাও। কিন্তু আমি পারছি না। এই বিপর্যয় এতটাই বড় যে আমি আমার স্ত্রী ও ছোট্ট এই বাচ্চাটিকে রেখে যাওয়া পুত্রবধূকে কোনোভাবেই ভুলতে পারছি না। আদলির মতে, মানুষকে সব যন্ত্রণা থেকে একমাত্র মৃত্যুই পারে মুক্তি দিতে। তাই অপেক্ষাটা কেবল সেই অন্তিম লগ্নের। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।